झांकी है, अयोध्या तो झांकी है। চলতি মাসে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার উপলক্ষে আজ দুর্গাপুরে মেন গেট এলাকায় একটি যজ্ঞের আয়োজন করা হলো এবং সেখানে রাম সেতুর যে বিশেষ পাথর রয়েছে সেই পাথর রাখা রয়েছে এবং এখানে হাজার মানুষের সমাগম হয় এই যজ্ঞে। আমরা এই মুহূর্তে রয়েছি উদ্যোক্তাদের সাথে কথা বলবো, কি বার্তা দিতে চাইছেন এই আজকের এই যজ্ঞের মাধ্যমে। আজকের যে যজ্ঞ কতজনের সমাবেশ হয়েছিল, কি বার্তা দিতে চাইছেন? আজকে প্রায় 1000-এর উপরে এখানে জনমানুষ উপস্থিত ছিলেন এবং আজকে এই যে যজ্ঞ হলো এটা আগামী 22 তারিখের জন্য এটা প্রস্তুতি নেওয়া হলো এবং আগামী কাল থেকে যে আকশাত এসছে মানে চাল যেটা অযোধ্যা থেকে এসছে যেটা এখানে কলস রাখা আছে এটা আমাদের কার্যকর্তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ দেবেন যেন আগামী 22 তারিখ প্রত্যেকটি ঘরে দীপ উৎসব পালন হোক এবং পাশে যাদের ঘরের পাশে যে মন্দির আছে ওখানে দীপ উৎসবের পালন হোক, এটাই আমাদের আজকে প্রয়াস ছিল। কত মানুষের আজকে সমাগম হয়েছিল এই যজ্ঞে? আজকে প্রায় 1000-এর উপরে আজকে বহুত মানুষ এসেছিলেন। আজকে প্রত্যেকটি প্রায় আমার মনে হয় মেন গেটের এমন কোনো ঘর হবে না যেখান থেকে মানুষ আসেননি এই হবন যজ্ঞে, যে ওনারা এসছেন এবং এই কার্যক্রমটি ওনারা সফল করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন নবপ্রজন্মের তারা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আজকের এই বিশেষ দিন কিভাবে উদযাপন করছে? আজকের দিনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ দিন। আমরা যে শ্রী রাম জন্মভূমি অযোধ্যা ট্রাস্ট থেকে যে আপনারা দেখছেন অক্ষতের চাওয়াল এসছে তার পূজন বা মহাযজ্ঞ করেছি, শ্রীরাম যজ্ঞ। তো শ্রীরাম যজ্ঞ সেই জন্য রাখা হয়েছে কি যে সংকল্পটা হয়েছে, সংকল্পটা সেই জন্য হয়েছে কি প্রতিটি মানুষ নিজের ঘরের অযোধ্যাতে যখন যেমন রাম এসেছিলেন আমাদের দ্বাপর ত্রেতা যুগে, তেমনি এবারে 500 বছর পর আবার আমরা নিজের রামকে ওই ঘরে বসাতে পেরেছি। সেই জন্য প্রতিটি মানুষ আবার ওর থেকে বেশি আগ্রহী হয়ে পুরো দেশে প্রদীপ জ্বালাবে বা মন্দির সাজাবে। ও সেদিন হনুমান চল্লিশা পাঠ হবে, গায়ত্রী মন্ত্র পাঠ হবে। এমনি মেন গেটের কোনো মন্দির নয় আমাদের যে সেদিন সাজা থাকবে না, সব মন্দির সাজা হবে। সে তার নিয়ে আজকে যজ্ঞটা ওই নিয়ে সংকল্পটা হয়েছে, যেটা আমাদের মেন গেটের বিক্রমাদিত্য শাখা স্বয়ংসেবকগুলো বা হিন্দু যতগুলো আমাদের ভাই সমুদায় আছে সব মিলে আমরা করেছি। ধন্যবাদ। আমরা এখানে দেখছি এই যজ্ঞের পাশাপাশি এখানে রাম সেতুর যে পাথর রয়েছে সেখানে কিন্তু এখানে যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা সেই পাথর স্পর্শ করছেন, আশীর্বাদ নিচ্ছেন। আমরা এখানে বেশ কয়েকজন ভক্তর সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছেন আজকের এই দিন, क्या कर रहे हैं यहाँ पर? ये दर्शन करने आए हैं। ये पहले कभी देखने को मिला था आप लोग? नहीं, पहली बार देख रहे हैं। तो क्या चाह रहे हैं यहाँ पर? राम से क्या? हाँ, स्थापना हो, सब पूजा पाठ करे और क्या। এরকম আগে কি এখানে দেখেছেন? না না, আমরা প্রথম এসেছি রানীগঞ্জ থেকে। হ্যাঁ, প্রণাম করতে এসেছি আর কি। সকাল থেকে হচ্ছে পূজা 9টার সময়, তাই জন্য আমরা এসেছি। হ্যাঁ, আর যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিন কিভাবে সেদিনটাকে উদযাপন করবেন? দেখি আসতে পারি তো। ঘরে দীপ জ্বালাবো, ঝান্ডা তুলবো, এইসব করতে বলেছেন, আমরা করবো সবাই মিলে। সব মন্দির যে দীপ জ্বালাবো, ঘরেও জ্বালাবো। এছাড়াও আমরা দেখছি এই যজ্ঞের এইখানে পাশাপাশি এখানে বেশ কিছু পোস্টারিং করা হয়েছে, সেখানে রাম মন্দিরের যে বিবরণ সেই বিবরণকে তুলে ধরা হয়েছে এবং এই যজ্ঞের পাশাপাশি যে সমস্ত ভক্তরা এখানে এসছেন এই পোস্টারের মাধ্যমে রাম মন্দিরের সম্পূর্ণ বর্ণনাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সকাল থেকে বহু ভক্তের সমাগম হয়েছে এইখানে এবং এখানে রাম সেতুর যে পাথর রয়েছে সেই পাথরকে স্পর্শ করে কিন্তু তারা আশীর্বাদ নিচ্ছেন এবং 22শে জানুয়ারি যেদিন এই রাম মন্দিরের উদ্বোধন, সেই উদ্বোধন অনুষ্ঠানে তারা কি কর্মসূচি গ্রহণ করবেন তা নিয়েও কিন্তু তারা আজকের থেকেই সেই কর্মসূচি কিন্তু গ্রহণ করছেন। এখন দেখার 22 তারিখ কিভাবে সেজে ওঠে দুর্গাপুর। অযোধ্যার পাশাপাশি দুর্গাপুরকেও সাজিয়ে তুলতে উদ্যোগী আরএসএস এর সংগঠকরা। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়ার দাম নয়, সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30শে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK এর জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3 BHK এর জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30শে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।